রাজ্যের বিভিন্ন হাসপাতালে রোগী পরিষেবা নিয়ে নানা প্রশ্ন প্রায়ই উঠে থাকে। কোথাও চিকিৎসকের অভাব, কোথাও আবার পরিকাঠামোর সমস্যা। এইসব অভিযোগ মাঝে মধ্যেই সামনে আসে। তবে সেই চিত্রের মধ্যেই ব্যতিক্রম হয়ে উঠেছে নদিয়া জেলার হরিণঘাটা থানার বিরোহী প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্র। এখানে নিয়মিত ও সুষ্ঠুভাবে রোগীদের চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। এই স্বাস্থ্য কেন্দ্রে ইমার্জেন্সি পরিষেবা থেকে শুরু করে ওপিডি সব ক্ষেত্রেই চিকিৎসকরা নিয়মিতভাবে রোগীদের দেখছেন। প্রতিদিন বহু মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী সরকারি ঔষধও দেওয়া হচ্ছে, ফলে সাধারণ মানুষ বিনামূল্যে চিকিৎসা ও ওষুধের সুবিধা পাচ্ছেন। এছাড়াও এখানে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আয়ুষ বিভাগের স্টেট হোমিওপ্যাথি ডিসপেন্সারি, ফলে যারা হোমিওপ্যাথি চিকিৎসায় বিশ্বাসী তারাও এখান থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে পারছেন। চিকিৎসা করাতে আসা এক রোগী জানান, এখানকার ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ব্যবহার অত্যন্ত ভালো। তারা ধৈর্য সহকারে রোগীদের কথা শোনেন এবং যথাযথভাবে চিকিৎসা পরিষেবা দেওয়ার চেষ্টাও করেন। রোগীদের প্রতি এই আন্তরিক আচরণেই স্বাস্থ্য কেন্দ্রটির প্রতি মানুষের আস্থা বাড়িয়েছে। এই প্রাথমিক সুস্বাস্থ্য কেন্দ্রে প্রসূতি বিভাগও রয়েছে। গর্ভবতী মহিলাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়। বর্তমানে এই হাসপাতালে মোট 11টি বেড রয়েছে, যেখানে রোগীদের প্রয়োজনে ভর্তি রেখে চিকিৎসা করা হয়। সব মিলিয়ে বলা যায়, গ্রামাঞ্চলের এই স্বাস্থ্য কেন্দ্রটি এলাকার সাধারণ মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদান করে চলেছে এবং স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এটি একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। নদিয়া থেকে নিজস্ব প্রতিনিধি, খবর বাংলা নিউজ। ওজন রসিক সকলের জন্য এক দারুণ খবর নিয়ে আত্মপ্রকাশ ঘটতে চলেছে চাকদহ কফি হাউস অ্যান্ড স্ন্যাক্স কর্নার। ঠিকানা চাকদহ রথতলা, ইন্দ্রপুরী স্টুডিওর ঠিক বিপরীতে। এখানে সকাল থেকে পেয়ে যাবেন মন পছন্দ লুচি, পুরি, আলুদম, ঘুগনি, ডিম টোস্ট, ডিম সেদ্ধ, চা, কফি প্রভৃতি থাকছে অত্যাধুনিক ভাবে আপনাদের রসনা তৃপ্তির উদ্দেশ্যে। সন্ধ্যে থেকে থাকছে চপ, কাটলেট, ডিমের টেবিল, ফিশ ফ্রাই, মাংসের চপ প্রভৃতি, শুধুমাত্র আপনাদের রসনা তৃপ্তির জন্য। আমরা এখানে সর্বোত্তমভাবে চেষ্টা করি যেন সমস্ত পেশেন্টদের সমস্ত সুবিধা মতো আমরা যেন দিতে পারি। প্রাইমারি যে পরিমাণ আমরা দেওয়ার চেষ্টা করি সেগুলো সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবং যেহেতু এটা একটি জাতীয় সড়কের পাশে অবস্থিত এবং সবসময় এখানে পেশেন্টদের প্রচুর লোড থাকে, আমরা সবসময় আমরা যা স্টাফ আছি সবাই মিলে একসাথে কাজকর্ম করি। সাধারণত আমরা স্বাস্থ্যকেন্দ্রে দেখেছি বেডের কোনো ব্যবস্থা থাকে, কিন্তু আপনার একটা বেডের ব্যবস্থা? হ্যাঁ, এখানে আমাদের বেডের ব্যবস্থা রয়েছে। এখানে আমাদের 10টি টোটাল বেড রয়েছে। আর এখানে টোটাল এবং দুটো বেড রয়েছে আমাদের ডেলিভারি পেশেন্টের জন্য। আমাদের এখানে 24 ঘন্টা নর্মাল ডেলিভারি বা স্বাভাবিক প্রসবের সুবিধা রয়েছে। আর ওপিডি কি প্রতিদিন? ওপিডি আমাদের প্রতিদিন হয়। ওপিডিতে গড়ে আমাদের 200 থেকে 300 পেশেন্ট হয় এবং আমরা সমস্ত পেশেন্টের ফুল স্যাটিসফ্যাকশন। দেখা যাচ্ছে যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি বিভাগ বন্ধ, কিন্তু সেইখানে দাঁড়িয়ে আপনার স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি বিভাগ চালু, এই বিষয়টা কি বলবেন? আমাদের এটা নিজস্ব প্রচেষ্টায় আমরা চালু করেছি, যেহেতু এখানে অনেক কটা গ্রামের ওপর আমাদের এটা ডিপেন্ড করতে হয় এবং পাশে যেহেতু জেএনএম হসপিটাল একটুখানি দূরে, আমরা সঙ্গে সঙ্গে পেশেন্ট অনেক সময় রাস্তাতেই অনেক ক্ষেত্রে ডেলিভারি হয়ে যায়, সেক্ষেত্রে একটু অসুবিধা হয় মানুষদের। সেজন্য আমরা নিজেদের প্রচেষ্টাতেই এবং আমাদের ডিএমই সাহেব আছে ওনাদের কথাবার্তাতেই আমরা এখানে প্রসবের ব্যবস্থা করেছি। আমরা রোগীদের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা চাইছে যে আপনি 2 দিন জায়গায় 4 দিন হলে ভালো হয়। আগামী থেকে এরকম কোনো আশা? আমার নাম ডক্টর সৈকত সাধু খান। আমি তো এখানে আগে ছিলাম 3 বছর আগে। তো তারপরে আমি এখান থেকে পড়াশোনার জন্য আবার চলে গেছিলাম। তো এমডি পাস করার পর আমাকে আবার এখানে দেওয়া হয়েছে। তো সেই লোকজনের একটা আগে থেকে একটা আশা আছে যে আমি এখানে আবার আগের মতো সেবা করবো, সেটাই। আগামী দিনে কি স্বাস্থ্যকেন্দ্রের কোনো পরিকল্পনা রয়েছে? অনেক রকম পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে আরও পেশেন্ট লোড যাতে বাড়ে, এখানে আমাদের বেডের সংখ্যা যাতে বাড়ানো হয়, আরও কিছু ডাক্তারবাবুরা যারা আসতে পারে, আরও স্পেশালিস্ট ডক্টর যাতে রিক্রুটমেন্ট হয়, সেই জন্য আরও কথাবার্তা চলছে। আপনার আসার সংখ্যা সেটা তো স্বাস্থ্য ভবন ঠিক করবে এবং গভর্নমেন্ট ঠিক করবে। আপনার নাম? আপনার নাম ডক্টর সৈকত সাধু। এই বুকের সমস্যা নিয়ে, হার্টের সমস্যা। কতদিন ধরে আসছেন? আমি এখানে ওষুধ খাচ্ছি 2 বছর ধরে। তোমার কল্যাণীতে খেয়েছিলাম, ওখানের থেকে আমি এখানে ওষুধ খেয়ে ভালো আছি। কল্যাণী কোথায় দেখিয়েছিলেন? তোমার জওহরলাল। জওহরলাল থেকে আপনি এখানে স্বাস্থ্যকেন্দ্রে এসেছিলেন। তো যখন যে মুহূর্তে এসেছিলেন তখন আপনার শরীরের অবস্থা কেমন ছিল? খুব খারাপ ছিল। এখন কেমন? এখন ভালো। ডাক্তারবাবুর ওষুধ উনি যখনই থাকে আমি ওষুধ পেলে আমি খুব ভালো। হসপিটালে সব ওষুধ পাওয়া যায়? হ্যাঁ, সব ওষুধ পাওয়া যায়। ডাক্তার এবং নার্সদের পরিষেবা ভালো।
সুবিধা নিয়ে আপনি এসেছিলেন এই স্বাস্থ্য? আমি শরীর নিয়ে আমি চলতে পারতেছি না, হাঁটা চলা করতে পারতেছি না, এরকম ধাক্কায় ফেলাই দেয় আমারে, বুঝলেন? আমি অনেক সুস্থ ব্যস্ত শরীরই আসছিলাম এই ডাক্তার কাছে। তো ডাক্তারটা আমাকে দেখলো, ভালো করে দেখছে, উনি খারাপ দেখেনি। তারপরে প্রেশারটাও চেক করলো, চেক করে করলে আপনার প্রেশারটা নর্মালি আছে, বুঝলেন? নর্মালি আছে। তারপরে ওষুধ দিল উনি, ভিটামিন ওষুধ দিল, আবার একটা টনিকও লিখে দিল। তারপরে খাওয়ার পরে একটু আমি সুস্থই আছি। এখান থেকে ওষুধ দিয়েছে? এমনি ওষুধ দিছে আর টনিকটা লিখে দিছি। এখান থেকে ডাক্তারবাবুদের ব্যবহার কেমন? ডাক্তারবাবুদের ব্যবহার খারাপ না, ভালোই আছে। তার মানে আপনি এখানে ডাক্তার থেকে সুস্থ? হ্যাঁ, টনিকটা আমি কিনে নিছি। আপনার নাম? আমার নাম গীতা বিশ্বাস, কোথায় বাড়ি আপনার? হালদাপাড়ায়।